রাজপুত্র নিজেকে আর সামলাতে পারল না। সে ঘুমন্ত তরুণীকে আলতো করে চুমু খেল। যাওয়ার আগে নিজের ভাঙা জেড পাথরের অর্ধেক অংশটি তার পাশে রেখে দিল। 5 বছর কেটে গেছে। সেই তরুণী এখন রাজপুত্রের সন্তানের মা। ছোট্ট ছেলে তার মায়ের প্রতি অপার ভালোবাসা নিয়ে সবসময় খেয়াল রাখে। অন্যদিকে রাজপুত্রের মা চাইছিলেন তিনি যেন দ্রুত বিয়ে করে সন্তান জন্ম দেন, কিন্তু রাজপুত্রের মন জুড়ে তখনও সেই অচেনা মেয়েটি জেডের টুকরোতে তাকিয়ে তার স্মৃতিতে ডুবে থাকে প্রতিদিন। একদিন রাজমাতা রথে চড়ে যাচ্ছিলেন। হঠাৎ চোখ পড়ল এক ছোট্ট শিশুর দিকে। প্রথম দেখাতেই তার বুক কেঁপে উঠল। ছেলেটি দেখতে একেবারে ছোটবেলার রাজপুত্রের মতো, আর গলায় ঝুলছে সে জেডের অর্ধেক অংশ। রাজমাতা বিস্মিত। কথা বলার আগে শিশুটি মায়ের কাছে দৌড়ে গেল। রাজমাতার হাতে রইল শুধু তার বই। হঠাৎ তিনি মাথা ঘুরে পড়ে যান। যখন হুঁশ এলো তখন দেখে মা আর তার বাচ্চা সেখান থেকে চলে গেছে। রাজমাতা দ্রুত রাজকুমারকে দেখে বললেন, তোমার ছেলেকে আমি নিজের চোখে দেখেছি। প্রথমে রাজপুত্র বিশ্বাস করল না, কিন্তু বইয়ের লেখাগুলো দেখে তাকেও মানতে হলো ওই তার সন্তান। অবিলম্বে সে আদেশ দিল, যেভাবেই হোক 3 দিনের মধ্যে মা ছেলেকে খুঁজে বার করো। এদিকে মা ও ছেলের জীবনটা অভাবে ভরপুর। ছেলের পড়াশোনা চালানোর জন্য সে ভেষজ চিকিৎসার কাজ করত। শুনল রাজমাতার চিকিৎসকের প্রয়োজন। সে চাকরির জন্য প্রাসাদে গেল। যখনই সে রাজপ্রাসাদে ঢুকতে গেল, এক চালাক মহিলা তাকে আটকে দিল আর কটূক্তি করে বলতে লাগলো, বিয়ে না করে সন্তানের মা একে ঢুকতে দিলে রাজপ্রাসাদের অপমান হবে। সে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে যাচ্ছিল, তখনই সামনে এসে দাঁড়ালো রাজপুত্র। 5 বছর পর তারা আবার মুখোমুখি হলো, কিন্তু কেউ কাউকে চিনতে পারল না। রাজপুত্র কঠিন স্বরে বলল, এটা কোনো মাছের বাজার নয়, চুপ থাকো। চালাক মেয়েটি বলে উঠল, রাজকুমার ইনি অবৈধ কাজ করে বাচ্চা জন্ম দিয়েছে, আর তাকে তার বাড়ি থেকেই বের করে দেওয়া হয়েছে। আমি তো শুধু আপনার আর রাজমাতার সুরক্ষার জন্যই বলছিলাম। কিন্তু রাজমাতা মেয়েটির ভদ্রতা আর সরলতায় খুশি হলেন। বললেন, শুনেছি তোমার 5 বছর সন্তান আছে, কাল থেকে আমার সেবা করো আর ছেলেকেও নিয়ে এসো। পরের দিন মেয়েটি তার ছেলেটিকে নিয়ে রাজপ্রাসাদে এলো। ছেলেকে বাইরে অক্ষর লিখতে দিয়ে চলে গেল। শিশুর হাতে সুন্দর লেখা দেখে সবাই মুগ্ধ, কিন্তু চালাক মেয়েটির এটা একদমই ভালো লাগলো না। সে নিজের অলংকার চুপিসারে ছেলেটির ব্যাগে ঢুকিয়ে দিল আর অভিযোগ তুলল, এই ছেলে আমার গয়না চুরি করেছে। সে বাচ্চা ও তার মাকে ধরার আদেশ দিল। তারপর সে ইচ্ছাকৃতভাবে মেয়েটিকে আঘাত করল আর বাচ্চাকে ভয় দেখিয়ে বলল, তুমি যদি তোমার মাকে বাঁচাতে চাও আমার সামনে নত হয়ে মাফ চাও। বাচ্চা কাঁদতে কাঁদতে বলল, দয়া করে আমার মাকে ছেড়ে দিন। কিন্তু চালাক মেয়ে হাসতে হাসতে বলল, তুমি যত কষ্ট পাবে ততই আমার আনন্দ লাগবে। কি হবে যখন রাজকুমার এটি জানতে পারবে?